নির্বাচন ফেব্রুয়ারিতেই হবেই বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতিতে কালো ঘোড়া ঢুকে পড়ার শঙ্কা রিজভির। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকেরা। যশোরে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা। শার্শায় ভ্যান চালক আব্দুল্লাহর হত্যার রহস্য উদ্ঘাটন। বিএনপির 31 দফা কাগজে কলমের প্রতিশ্রুতি নয়, সমাজ পরিবর্তনের অঙ্গীকার বললেন তৃপ্তি। ভারতকে জরিমানা করল আইসিসি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয় সাধ্য অনুযায়ী আমরা সবকিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন যারা চাইছেন তাদের কোনো মাস্টার প্ল্যান আছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে গণতন্ত্রের অভিযাত্রার সংকট সৃষ্টি হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই শঙ্কা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশ, যেগুলো অতি উন্নত গণতান্ত্রিক দেশ যেমন ব্রিটেন, আমেরিকা, যদি আমরা বলি বা আরো অন্য দেশে প্রতিনিধি নির্বাচনের যে পদ্ধতি চালু আছে, সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া, আমাদের এখানে কি এমন ঘটনা ঘটলো যে পিআর উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল? এটা আমার মনে হয় অবান্তর কথা। এটা বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না। তিনি বলেন, আমি মনে করি যে যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন তারা সবাই এমন এক জায়গায় উপনীত হবেন যাতে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে যেন বিঘ্ন না ঘটে। তা না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে, কালো ঘোড়া ঢুকে যেতে পারে। দাবি আদায় না হলেও প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল দুপুর 12টায় লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ বিকেলে শাহবাগ অবরোধ ছেড়ে দেওয়ার আগে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব শিক্ষক দেলোয়ার হোসেন আজিজি। জোটের সদস্য সচিব জানান, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করব। আমরা এখন শহীদ মিনারের দিকে অবস্থান নিচ্ছি। কালকের মধ্যে যদি আমাদের 3 দফা দাবি না মানা হয় তাহলে লং মার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হব। দরকার হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের 1 দফা দাবি দেব, কিন্তু আমাদের দাবি মানতেই হবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা 3.5 ঘন্টা শাহবাগ সড়ক অবরোধ করে রাখেন। দাবি আদায় না হলে নির্বাচনী দায়িত্ব পালন করবেন না এমপিওভুক্ত শিক্ষকদের। দাবি আদায় না হলে তারা এই কথা জানান। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সমাজের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনের সমন্বয়ে আজ যশোরে আলোচনা সভা হয়েছে। শহরের একটি হোটেলে এই সভায় সভাপতির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু। অনুষ্ঠান পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ যশোরে র্যালি হয়েছে। সকালে কালেক্টরেট চত্বরে জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের উদ্যোগে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আজ প্রেস ক্লাব যশোরের সামনে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। এতে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সহ অন্যরা বক্তৃতা করেন। এদিকে একই দাবিতে প্রাচ্য সংঘ অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামী পেশাজীবী থানার উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এই আয়োজনেও প্রধান অতিথি ছিলেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
যশোরের শার্শায় নিখোঁজের 4 দিন পর ভ্যান চালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে ডিবি পুলিশ। একই সাথে প্রধান অভিযুক্ত প্রতিবেশী মুকুল, আশানুর ও সাগরকে আটক করেছেন তারা। তদন্তে উঠে এসেছে পূর্ব শত্রুতার জেরে কৌশলে তাকে ডেকে নিয়ে হত্যার পর শার্শার নাভারণের কাজিরবের গ্রামের একটি বাড়ির সাব বক্সের ভেতরে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। এমনকি আটকের পরেও বিষয়টি স্বীকার করেছেন মুকুল সহ অন্যান্য আসামিরা। মঙ্গলবার রাতে তাদেরকে আটকের পর আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। একই সাথে উদ্ধার করা হয়েছে আব্দুল্লাহর ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু। এর আগে গত 10 অক্টোবর বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন আব্দুল্লাহ। 4 দিন পর উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় বাড়িপোতা গ্রামের আব্দুল্লাহর বাবা ইউনুস আলী বাদী হয়ে মামলা করেন। যশোরের শার্শার কাইবা ইউনিয়ন বিএনপির আয়োজনে 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও কর্মী সমাবেশ হয়েছে। আমাদের প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন, আজ বিকেলে ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের রাড়িপুকুর সরকারি বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ হয়। আজিজুল মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি মফিকুল ইসলাম তৃপ্তি। তিনি বলেন, 31 দফা শুধু কাগজে কলমে থাকা কোনো প্রতিশ্রুতি নয়, এটি আমাদের সমাজের পরিবর্তনের অঙ্গীকার। জনগণের অংশগ্রহণ ও ঐক্য ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে গ্রাম হবে উন্নয়নের মডেল, তরুণ প্রজন্ম হবে সচেতন নাগরিক। বাগেরহাটের মোরেলগঞ্জে পরে আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসায় 103 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, এই নির্বাচনে 899 ভোটার অভিভাবক প্রথমবারের মতো ভোট দিয়ে নির্বাচিত করে প্রতিনিধি। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থাকায় অস্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ, মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক বিধি বহির্ভূতভাবে ভোটার তালিকা করার অভিযোগ এনে মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন 8 প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থী। তারা হলেন কামিল বিভাগের সদস্য প্রার্থী আব্দুল গাফফার শেখ, আমিল ফাজিল বিভাগের মাওলানা মোহাম্মদ সুলাইমান ও প্রথম শ্রেণী দাখিল বিভাগের শামসুল আলম ফারাজে। ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ দিবস উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আত্মহত্যা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। স্লো ওভার রেটের কারণে ভারতীয় নারী ক্রিকেট দলকে জরিমানা করেছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী বিশ্বকাপের ম্যাচে স্লো ওভার রেটের কারণে ভারতীয় নারী ক্রিকেট দলকে ম্যাচ ফির 5% জরিমানা করা হয়েছে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাধ স্বীকার করেছেন এবং প্রস্তাবিত জরিমানা মেনে নিয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির ধারা 2.22 অনুযায়ী নির্ধারিত সময়ে ওভার শেষ না করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% জরিমানা করা হয়। ভারতকে সময়সীমা ও অন্যান্য হিসাব নিকাশ করার পর একটি ওভার কম বোলিং করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই ম্যাচে ভারতের 331 রানের বড় লক্ষ্য তাড়া করে যেতে অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।